ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার পার্ক সার্কাসে বিক্ষোভ, যেখানে ব্যারিকেড ভাঙা হয়েছে, সেই ছবি রাখবো আপনাদের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পার্ক সার্কাসে বিক্ষোভ দেখাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে। সেখানে রাস্তা অবরোধ করা হয়েছে। সরাসরি দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে ঝিলম করঞ্জাই, অন্যদিকে রুমা পাল। প্রথমেই ঝিলম। একদমই দেখতে পাচ্ছ 7 পয়েন্ট ক্রসিং এ রয়েছি আমরা। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, এই যে চারদিকে 7 পয়েন্টে যানবাহন চলাচল রীতিমতো স্তব্ধ আছে এবং তারা যারা এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা প্রতিবাদ জানাতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব তাদের বক্তব্য কি। আজকে আপনারা পথে নেমেছেন, ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করেছেন, কি অভিযোগ? দেখুন, আমাদের অভিযোগ সংবিধান বিরোধী যে কালা কানুন আইন বা অ্যাক্ট এনেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমাদের মূল প্রতিবাদ। যেখানে ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাকে, সেখানে বিজেপি সরকার ভারতবর্ষে চাইছে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে। এই দাঙ্গার বিরুদ্ধে, সংবিধান বিরোধীদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। অর্থাৎ তাদের এই প্রতিবাদ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি কর্তারা রয়েছে এবং যে রাস্তা ব্যারিকেড করা হয়েছিল, বন্ধ রাখা হয়েছিল পুলিশি মধ্যস্থতায়, এই মুহূর্তে একাংশের যে ব্যারিকেড সেটা খুলে দেওয়া হয়েছে। যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে। আপনারা কি এখানে যে অবরোধ তুলে নিচ্ছেন? না, আমরা অবরোধ তুলছি না। আজকের মতো আমরা শান্তিপূর্ণ মিছিল কমপ্লিট করলাম। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন নামবো আমরা, এবং এই কালা কানুন যতদিন পর্যন্ত সরকার তুলে নেই ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন যে এই সরকার সর্বদা বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আপনারা ভাবুন ভালোভাবে সবকা সাথ সবকা বিকাশ কীভাবে হচ্ছে। একটা জাতিকে বারংবার দেখা হচ্ছে একটা জাতিকে কিভাবে কুক্ষিগত করা যায়। অর্থাৎ বারবার যে আক্রমণ করা হচ্ছে বিজেপি সরকারের পক্ষ থেকে, সেই প্রতিবাদ দেখতে পাচ্ছ। চারদিকে ব্যারিকেড এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে একাংশে পুলিশের সঙ্গে কথা বলে, তবে আন্দোলন তারা চালিয়ে যাবেন তেমনটাই বলছেন। একেবারে চারিদিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়া হবে এরকমই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আমাদের অপর প্রতিনিধি রুমা পালও রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ওয়াকফ আইনের বিরুদ্ধে একদম আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা একদম মিছিল করে আসে, এবং মিছিল করার পর এখানে পার্ক সার্কাস এরিয়া দেখতে পাচ্ছ। পার্ক সার্কাসে কিন্তু কিছুক্ষণের জন্য একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে, এবং পুলিশ ফোর্স যথেষ্ট রয়েছে, এবং তাদের একটাই দাবি হচ্ছে যে এই আইন ফেরত নিতে হবে। দেখো, এক সপ্তাহ ধরে কিন্তু এই প্রতিবাদ মিছিল চলছে। নানাভাবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার শহর স্তব্ধ হচ্ছে, এবং যেভাবে তারা সামনে আসছেন, এবং আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পড়ুয়ারা এসছেন এবং তাদের একটাই অভিযোগ যে এই আইন ফেরত নিতে হবে। এই আইন যতক্ষণ না ফেরত নেবেন তারা রাস্তাতে থাকবেন, আন্দোলন করবেন। এবং পার্ক সার্কাস যেহেতু বুঝতেই পারছো যে একদম 7 পয়েন্ট, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। একদম বলা যেতে পারে যে অনেক বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের বোঝানোর চেষ্টা হচ্ছে যে তারা এখান থেকে এই রাস্তা যাতে সরে যায়, এবং যাতে কিন্তু যানবাহন ঠিক মতো চলতে পারে। তবে পড়ুয়ারা এই মুহূর্তে বলছে যে তারা এই মুহূর্তে সরে গেলেও, দেখো দেখতে পাচ্ছ যে ছবিটা দেখাচ্ছি, যে তারা কিন্তু এখন বলছে স্বৈরাচারী সরকার আর নেই দরকার। এই ধরনের আমরা স্লোগান দেখতে পাচ্ছি, দিকে দিকে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো, এমন দেখতে পাচ্ছি। যে আমরা এখানে তাদের সাথে একটু কথা বলে নেবো যে তোমরা তো আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোমরা মিছিল করে আসছো, তোমাদের দাবিটা কি? আমাদের দাবি যে ওয়াকফ বিলের যে আইনটা পাস করেছে, বিলটা পাস করেছে, সেটাকে বাতিল করতে হবে। এটার জন্য আমরা এই মহামিছিল আন্দোলন তারা দাবি করছেন ওয়াকফ যে আইন, সেই আইন বাতিল করতে হবে। এই দাবিতেই বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। ফিরাদ হাকিম কি বলেছেন আজ আর গতকাল, মিঠুন চক্রবর্তী কি বলেছিলেন, রাখবো পর্ব। বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের।
এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। কিন্তু 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে, সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে, এই লড়াইটা এখন এখানে লড়বে না। ওয়াকফ বোর্ডের যে ফয়সলাটা হয়েছে সেটা মুসলমানদের করতে লাভকারী, স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক। সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই।